এখন হচ্ছে আমরা ই কমার্সের সেটিংস গুলো ঠিক করে নিব। তো সেই জন্য আমাদের ই কমার্স দিতে হবে। তারপর হচ্ছে সেটিং। প্রথম হচ্ছে জেনারেল। জেনারেল হচ্ছে আমরা এখানে আমাদের অ্যাড্রেস গুলো ফিক্স করে নিব। এখানে আমরা অ্যাড্রেস দিব হচ্ছে নতুন বাজার, যেহেতু আমি নতুন বাজার থাকি। এটি হচ্ছে ঢাকা। কাউন্টার স্টেট হচ্ছে আমাদের বাংলাদেশ। বাংলাদেশ, ঢাকা। শিপিং লোকেশন হচ্ছে শিপ টু স্পেসিফিক কান্ট্রি। আমরা এখানে ট্যাক্স ইনেবল করে দিব। কারেন্সি হচ্ছে টাকা। এখানে আমরা সেভ চেঞ্জ দিই। তারপর হচ্ছে প্রোডাক্টে যাব আমরা। সব পেজে সব থাকবে। তারপর হচ্ছে আহ ওয়েট ইউনিটে দিয়ে দিব আমরা গ্রাম। ডাইমেনশন ইউনিটে দিব সেন্টিমিটার। এগুলো এইভাবেই থাকবে। সেভ চেঞ্জেস। তারপর হচ্ছে আমরা টেক্সটের সেটিংসে চলে যাব। এখানে আমরা দিয়ে দিব 15%। সেভ চেঞ্জেস। তারপর এখানে দেখবেন ভ্যাট 50% রেটে একটা অপশন চলে আসবে, এখানে আমরা ক্লিক করব। এখানে আমাদের আমাদের বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে BG। রেট হচ্ছে আমাদের 15%। ট্যাক্স নেম হচ্ছে ভ্যাট। সেভ চেঞ্জেস। তারপর চলে যাবো আমরা শিপিং এ। অ্যাড জোন। আমরা জোন নেম দিয়ে দেবো ঢাকা। মানে এশিয়া, বাংলাদেশ, দেওয়ার হচ্ছে ঢাকা। তো এখানে শিপিং মেথড অ্যাড করার জন্য আমাদের আগে শিপিং ক্লাস টিক করা লাগবে। অ্যাড শিপিং ক্লাস। শিপিং ক্লাস দিয়ে দিব হচ্ছে আমরা প্রথমে স্ট্যান্ডার্ড ডেসক্রিপশন দিয়ে দিব।
ক্রিয়েট। এভাবেই করে আমরা হচ্ছে শিপিং ক্লাসগুলো অ্যাড করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি আরো শিপিং ক্লাসগুলো অ্যাড করে নিয়েছি। তো আমরা রিলোড দিয়ে নিব। অ্যাড শিপিং মেথড, ল্যাপটপ, কন্টিনিউ। তো এখানে আমাদের হচ্ছে এক এক ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে এক এক রকম শিপিং চার্জ আমরা অ্যাড করতে পারবো। তো আমরা ফ্রেজার প্রোডাক্টের ক্ষেত্রে দিয়ে দিচ্ছি 200, ফার্নিচারের হোম গুডস 250, স্ট্যান্ডার্ড প্রোডাক্টের ক্ষেত্রে দিয়ে দিলাম 150। ইউটেন্সিল হচ্ছে ফ্রি শিপিং, কন্টিনিউ। নো রিকোয়ারমেন্ট, ইউটেন্সিল। তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন শিপিং মেথড গুলো অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা চলে যাবো পেমেন্টস এ। পেমেন্টস এ আমরা হচ্ছে আপাতত বিকাশটা অ্যাড করবো, তাই এখানে ইনেবল ক্লিক করছি। ম্যানেজ। আমরা এখানে বিকাশ চার্জ অ্যাড করে দিচ্ছি। এখানে আমরা যে কোনো একটা ইনস্ট্রাকশন দিতে পারি, আমাদের আমি আপাতত কিছু দিলাম না এখানে। হচ্ছে এখানে আমরা অ্যাকাউন্ট অ্যাড করে দিব। অ্যাকাউন্ট টাইপ হচ্ছে সেন্ড মানি। অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব আমরা। দেন কিউআর কোডের জন্য আমরা একটা দিয়ে দিব আমাদের। অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা সেভ চেঞ্জেস দিয়ে দিব। তো এখানে আমাদের বিকাশটা হচ্ছে অ্যাড হয়ে গিয়েছে এবং সেভ হয়ে গিয়েছে। এখানে আমরা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি অ্যাড করতে চাচ্ছি। তো আমরা এখানে চলে যাব, তারপর ক্যাশ অন ডেলিভারিতে ইনভলভ করে দিব। আমাদের ক্যাশ অন ডেলিভারি ইনেবল হয়ে গিয়েছে। এখানে সব ঠিক আছে। এখন আমরা পেজেসে গিয়ে যাব। পেজেস থেকে অল পেজেস। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে একটা অলরেডি চেক আউট পেজ আছে, কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে। এখানে আমাদের পেপ্যাল অ্যাড করা, কিন্তু আমরা আমাদের পেমেন্ট অপশন অ্যাড করেছি বিকাশ। তো এই জন্য আমরা এটাকে হচ্ছে ক্যাশ করে দিব। হচ্ছে অ্যাড পেজ। আমাদের পেজের নাম হবে চেক আউট। আর এখানে হচ্ছে আমরা একটা কোড দিব। একটা কোড লিখতে হবে। কোডের জন্য আমরা ক্রমে সার্চ দিব। তোমার শর্ট কোড।
তারপর এখান থেকে ই কমার্স চেক আউট এই কোডটা আমরা কপি করে নিব। তারপর সিম্পলি এখানে পেস্ট করে দিব, হয়ে গিয়েছে। তো আমরা সিম্পলি এটাকে পাবলিশ করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের নতুন চেক আউট পেজটা অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা আবার কমার্স সেটিংসে যাব, তারপর অ্যাডভান্স। এখানে আপনার যে চেক আউট পেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আগের চেক আউট পেজ, কিন্তু আমরা এখন নতুন চেক আউট পেজটা অ্যাড করতে যাচ্ছি। তাই আমরা এখানে সার্চ করবো চেক আউট ID 22, এটা হচ্ছে আমাদের নতুন নতুন চেক আউট পেজ। সিম্পলি আমরা এখানে সেভ চেঞ্জেস দিয়ে দিব। আমাদের নতুন চেক আউট পেজটা অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসিতে চলে যাব। এখানে আমরা এনিবল লগ ইন ডিউরিং চেক আউটে টিক দিয়ে দিব। অ্যাকাউন্ট ক্রিয়েশনে আমরা ডিউরিং চেক আউটে টিক দিয়ে দিব, এবং অন মাই অ্যাকাউন্ট পেজ এখানে টিক দিয়ে দিব। তারপর এখানে বাকি সব সেম থাকবে, সেভ চেঞ্জেস। সেভ হয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে এখন অ্যাডভান্স সেটিংসে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে টার্মস এন্ড কন্ডিশনে আমাদের কোনো পেজ এড করা নেই। আমরা এখানে একটা পেজ এড করব। তো আমরা অল পেজে চলে যাচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা আপাতত রিফান্ড এন্ড রিটার্ন পলিসিটা ওখানে এড করব। তো এখানে আমরা এডিটে যাব। এখানে হচ্ছে আপনারা আপনাদের মন মতো আপনারা যে কোনো পলিসি, আপনাদের কোম্পানির যে পলিসি অথবা আপনাদের যে বিজনেসের পলিসি সেটা আপনি অ্যাড করে নিতে পারবেন। আমি বলতে এখানে কিছু অ্যাড করছি না, জাস্ট এটা কেটে তারপর হচ্ছে পাবলিশ। আমাদের পেজ পাবলিশ হয়ে গিয়েছে। তো এখানে আমরা সার্চ করবো রিফান্ড এন্ড রিটার্ন পলিসি, চলে এসেছে। তারপর সেভ চেঞ্জেস। তো আমাদের কমার্সের সেটিংস আপাতত এইটুকু পর্যন্ত, এখানে আর কোনো সেটিংস আপাতত চেঞ্জ করতে হবে না।